একটা যুবক ফোন করেছে যে হুজুর আমি এমন ভয়ঙ্কর অন্ধকারে চলে গেছি, মাদক, জেনা, ব্যভিচার সবকিছু আমাকে ছেয়ে বসেছে, আমি কি করতে পারি? আমি তাকে একদিন আগে যখন ফোন করেছিলাম আমি বলেছিলাম তোমার একটাই কাজ, ফজরের নামাজ ঠিক টাইমে পড়ো। আল্লাহর সাথে একটা ওয়াদা করেন, মনে করেন আগামীকাল ফজরের পর আপনি মারা যাবেন, ফজরের পর জাস্ট মারা যাবেন, আর জীবনে আপনি ফজর পড়তে পারবেন না। জাস্ট এটা আজকে রাত্রে মনে করেন। অ্যালার্ম কখনো জাগাতে পারে না, বন্ধুত্ব জাগাতে পারে। বন্ধু যদি হাসপাতালে অ্যাক্সিডেন্ট হয়, কোনো বাধা মানবেন? আপনি চলে যাবেন। বন্ধু যদি ডাক দেয়, কোনো বাধা আমরা মানি না। আপনি অ্যালার্মের উপর ডিপেন্ড করিয়েন না, ওয়াজের উপর ডিপেন্ড করেন না। জাস্ট মনে করেন যে ফজরের সময় আপনার রব আপনার জন্য অপেক্ষায় আছে, যিনি আপনাকে কিডনি, লিভার, ফুসফুস, হার্ট, ব্রেইন, চোখ, নাক, কান সব দিয়েছে, সব। সে আমাকে এখন বলল যে হুজুর ফজরের নামাজ শুরু করেছি, আমি জাস্ট টাইম, আমি ফেরত আসার সুযোগ পেয়েছি। তো সে আমাকে বলছে হুজুর আর কিছু বলেন, এখন আমি কি করব? আমি তাকে বলেছি তুমি যদি কবরে সাপ বাড়াতে চাও, কবরে সাপ বাড়াইতে চাও তুমি গুনাহ করো। কবরে সাপ যদি বাড়াইতে চাও তুমি গুনাহ করো, তুমি নামাজ ছেড়ে দাও। তুমি মনে রাখো এক একটা নামাজ ছাড়তেছো, একটা একটা সাপ তৈরি হচ্ছে। যে কবরের মধ্যে 99টা সাপ হওয়ার কথা হাদিসে আছে। আপনার বাসার বেডরুমে যদি 2টা সাপ ছেড়ে দিই রাত্রে অন্ধকারে, এত বড় বেডরুমে সারা রাত 2টা সাপ আপনার সাথে থাকবে, মারতেও পারবেন না, বেরও করতে পারবেন না। আপনি সারা রাত ঘুমাইতে পারবেন? এত বড় ঘরের ভিতরে ঘুমাইতে পারবেন? অন্তত ঘরের ভিতরে তো আপনি এই পাশ থেকে ওই পাশে দৌড়ে যেতে পারবেন। সাপ এদিক থেকে আসলে ওইদিকে যাবেন, এদিক থেকে আসলে ওইদিকে যাবেন। কিছুক্ষণ সাপ থেকে বাঁচার সুযোগ আছে, দুই পাশ থেকে এসে গেলে আর তো বাঁচার সুযোগ নাই। যতটা গুনাহ হবে ততটা সাপ হবে, এটা মাথায় রাখবেন। যত ওয়াক্ত নামাজ ছাড়বেন ততটা সাপ কবরে তৈরি হবে, এটা মাথায় রাখবেন। সবগুলো সাইজ একই রকম নাও হতে পারে, সবগুলো মিলিয়ে একটাই হতে পারে, সবগুলো সাইজ মিলে। কিভাবে? এটা বেডরুম না যে এই কোণা থেকে ওই কোণা লাফ দিবেন, এই কোণা থেকে ওই কোণা লাফ